ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে রাত থেকে গুনগুন সুরে নবীর শানে দরুদ পড়ে নবীর শানে গান গায়। কিন্তু বাবার আমার একদিকে আবেগ আর একদিকে বিবেক। একদিকে আবেগ বলতেছে ও ওয়াইস আল কারনী তুমি মদিনায় যাও, মদিনায় যদি যাও রাহমাতাল লিল আলামিন নবীকে তুমি দেখবা। ওয়াইস আল কারনী রে ওই মদিনায় যায় নবীর যখন সরাসরি তুমি দেখবা তোমার নামের আগে একটা লকব বসে যাবে, তুমি সাহাবী, তুমি নবীর সাহাবীর মাকাম অর্জন করবা। জোরে সুবহানাল্লাহ। নবীর প্রেমিক হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন কি আমি নবীকে দেখতে যাইব নাকি বাড়িতে আমার তো আর কেউ নাই, আমার একটা বৃদ্ধ মা, অসুস্থ মা, আমি যদি নবীর দেখার জন্য সাহাবীর মাকাম অর্জন করার জন্য মদিনায় যাই, কে আমার মার খাওয়াইব, কে আমার মার পড়াইব, কে মায়ের ঘুম পাড়াইব, কে আমার মায়ের যত্ন করব? এই চিন্তা করে হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা উনার জীবন মায়ের সেবা করতে 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 কাটায়া দিলেন। বরুরার মুসলমান রে নবী দেখার সুযোগ থাইয়াও ওয়াইস আল কারনী নবী দেখতে যায় নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওয়াইস আল কারনী উনি পিছন ফিরে তাকায়া দেখবে আল্লাহর ফেরেশতা ডাকে সুবহানাল্লাহ। ও ওয়াইস আল কারনী আপনি কোথায় যান? বলে আমি তো আমার যা কিছু আছে সব দেখাইলাম, কাগজপত্র সব ঠিক আছে, আমার জান্নাতে যাওয়ার ফয়সালা, এই জন্য আমি জান্নাতে যাই। ফেরেশতারা বলবে হ্যাঁ হ্যাঁ আপনি তো জান্নাতে যাবেন, কারণ আপনি জান্নাতে যাওয়ার মতো কর্ম করেছেন, তো জান্নাতে যাবেন না তো কি জাহান্নামে যাবেন নাকি? তো যাচ্ছি তো আমাকে কেন ডাকলেন? বলে ডেকেছি তো ডেকেছি, জান্নাতে কি শুধু একাই যাবেন না আরো কাউকে নিয়ে যাইবেন? ফেরেশতারা ডাক দিয়ে কই ওয়াইস আল কারনী না না, জীবন ভর যেই নবীর জন্য নিজের মন প্রাণ উজাড় করে দিয়া, যেই নবীর প্রেমে চোখের পানি ফেলতে ফেলতে চোখের গুনাহ করে ফেলেছেন, যেই নবীর মহব্বতে দাঁত মোবারক ভেঙেছে শুনে সবগুলা দাঁত ফলাইয়া দিছেন। ওয়াইস আল কারনী রে যেই নবীর জন্য এত মায়া, যেই নবীর জন্য এত ভালোবাসা, এত কিছু, ওই নবীর গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে বাঁচাও 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 বলে কাঁদে। ওয়াইস আল কারনী আপনি যেইভাবে নবীর জন্য পাগল, নবীর জন্য দিওয়ানা, আপনার নবীও ওই গুনাহগার উম্মতের জন্য দিওয়ানা। ওয়াইস আল কারনী ওই যে নজর করে দেখো মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়া উম্মত 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 কইয়া কাঁদে। ও ওয়াইস আল কারনী সেই উম্মতের জন্য আপনার নবী কাঁদে। আপনি তো এই নবীর জন্য কেঁদেছিলেন, এই নবীর দেখার জন্য আপনি পাগল ছিলেন, কিন্তু নবীর আদর্শ অক্ষরে অক্ষরে পালন করেছেন। নবীর আদর্শ হলো সন্তান তার মা বাবার সেবা করবে, সন্তান তার মায়ের খেদমত করবে। নবী আদেশ এই জন্য মায়ের সেবা করতে যাইয়া, মায়ের প্রাধান্য দিতে যাইয়া জীবনের এই বিশাল সুযোগ ত্যাগ দিয়েছেন। সরাসরি এই চর্মচক্ষে নবীর দেখার সুযোগ থাকা সত্ত্বেও মায়ের যত্নের অভাব হবে, ঘাটতি হবে, এই জন্য নবী দেখতে যান নাই। আল্লাহ আপনার এই কর্মটারে এত পছন্দ করছে, এত খুশি কইরা পালাইছে। ওয়াইস আল কারনী আল্লাহ রাসূলের সঙ্গে আপনার দিদার তো হবেই হবে। আপনাকে এমন ক্ষমতা, এমন পাওয়ার, এমন একটা নিয়ামত, এমন একটা স্পেশাল আপনাকে পাওয়ার দান করা হয়েছে। এই পাওয়ার যদি আপনি জানেন তাহলে আপনি আর জান্নাতে যাবেন না। বলে কি পাওয়ার? ওই ওয়াইস আল কারনী নবীর একটা মাত্র আদর্শ, মায়ের সেবা করার জন্য আপনি জীবন পার করে দিয়েছেন। মক্কায় যান নাই, তাওয়াফ করতে যান নাই, আমার নবীর সাক্ষাৎ করে সাহাবী হতে চান নাই, মায়ের কাছে
টাকাটাই প্রাধান্য দিয়েছেন। এই জন্য আল্লাহ খুশি হইয়া আপনার এমন ক্ষমতা দিছে। ও ওয়াইসাল কারণী এই মুহূর্তে এই বড় ভয়াবহ অবস্থা, এই কঠিন পরিস্থিতির মধ্যে হাসরের ময়দানে আপনি শুধু চোখ দিয়া তাকাইবেন আর আঙ্গুল দিয়া শুধু সেই দিকে ইশারা করবেন, এই দিকের সকল গুনাহগার জাহান্নামী গুলারে আমার আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিবা। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমার ভাইরা, কবরে যাবেন যারা, মনোযোগ দেন তারা। এই কবরে যাওয়ার সময় কি নিতে হবে, কি আপনার আমার সম্বল, এই বিষয়টা আমি আজকের মাহফিল থেকে জানবো। জানার পরে সিদ্ধান্ত নিয়ে আমি ওই আলোচনাটা নিজের জীবনে বাস্তবায়ন করব। নিজের জীবনে বাস্তবায়ন করতে পুরোপুরি না পারলেও চেষ্টা করব দয়া করার মালিককে। আরো জোরে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দুনিয়া যখন অন্ধকার ছিল, দুনিয়া যখন অন্ধকার আচ্ছন্ন ছিল, বর্বরতায় ছেয়ে গেল, অন্যায় অবিচার অত্যাচার জুলুম যখন ছিল, কোনো ন্যায় পরায়ণতা ছিল না, কোনো সভ্যতা ছিল না, ওই জামানার ক্লান্তি লগ্নে মানবতা দিয়ে, সভ্যতা দিয়ে, ঐক্যতা দিয়ে, ভদ্রতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে পাঠাইলেন। আপনার আমার নবীকে পাঠানোর উপরে এই নবীকে যারা যারা মেনেছেন, মানার মতো করে মেনেছেন, নবীর আদর্শ যারা গ্রহণ করেছেন, নবীর সাথে যারা উঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, নবীর শিক্ষা যারা গ্রহণ করেছেন, নবীকে অন্তরে যারা জায়গা দিয়েছেন, আমি জানতে চাই তাদের দাম কি বাড়লো না কমলো? আস্তে কোন বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যারা আমার নবীর সাহাবিয়তের মাকাম অর্জন করলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী যাই বলেন না কেন, ওরা কেউ সাহাবী ছিল না। আবু বকর সাহাবী ছিল না, ওমর সাহাবী ছিল না। সাহাবী হয়েছে কখন? সাহাবী হয় কখন? যে আমার নবীকে নবী হিসাবে, নবীকে আমার আল্লাহ যতগুলা গুণাবলী দান করেছেন, সমস্ত গুণাবলীর সমন্বয়ে নবীকে নবী হিসাবে জেনে মুখে এবং অন্তরে বিশ্বাস করে, ওই বিশ্বাস অন্তরের মধ্যে রেখে, শুধু বিশ্বাস নয়, সুদৃঢ়ভাবে অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস স্থাপন করে, এই দুই চোখ দিয়ে যে আমার নবীর দিকে দেখছে, নবীকে দেখার সুযোগ হয়েছে, তারাই তো সাহাবীর মাকাম অর্জন করেছে। জবান করে বলেন ঠিক কিনা? এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর সাহাবায়ে কেরাম যারা হলেন, তাদের দাম কি বেশি না কম? এক সময় তাদের দাম ছিল না, এক সময় তাদের মূল্যায়ন ছিল না। যেই মাত্র নবীর আদর্শের সাথে নিজেকে সম্পৃক্ত করলেন, যেই মাত্র হৃদয়ে নবীকে জায়গা দিলেন, যেই মাত্র নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবায়ন শুরু করলেন, সাহাবায়ে কেরাম সম্মানিত হতে লাগলেন। তাদের জীবনে পরিবর্তন এসে গেল, তাদের জীবনের মধ্যে আমার আল্লাহর রহমত এসে গেল। রহমত এসেছে তো এসেছে, এমন ভাবে এসেছে, আল্লাহ কোরআনে কারীমে তাদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জবান খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? বন্ধুরে, ও বরুড়া উপজেলার অন্তর্গত দেওরা গ্রামের আমার নবীর প্রেমিকের দল, ও যুবক ভাইয়েরা, কেন আমরা নবী নবী করি? কেন নবী মানা দরকার? কেন নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার? একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন আমার ভাইয়েরা। ওই সাহাবায়ে কেরাম যখন আমার নবীকে মানার মতো করে মেনে আমার নবীর সঙ্গ নিলেন, নবীর ইসলাম গ্রহণ করলেন, তাদের জীবন আলোকিত হয়ে গেল, তাদের জীবন ধন্য হয়ে গেল। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন কারীমে তাদের ব্যাপারে বললেন, আমি আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি, তারাও আমি আল্লাহর প্রতি রাজি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে এখানে আমরা যারা আসলাম, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন কে? আমরা ইবাদত করি কার? ইবাদত কেন করি? বলেন, ইবাদত কেন করি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহরে ফাইলে কি তা করবেন? কর মনে করেন আল্লাহরে ফাওয়া না, যে খেলা হইব জমাছে কপালে, মনে করেন আল্লাহরে ফাইলেন, ফাইয়া কি করবেন? কর। হ্যাঁ, আর জবাব নাই। এক পাগলা ভাইয়া কয়, আজ যদি আল্লাহরে ফাইতাম আড্ডি গুড্ডি ভেঙে গেলেতাম।
আবার এবার আউযুবিল্লাহ বেটা নাউযুবিল্লাহ পরে কইস বেটা আবার আর ফাকলা আরেকদিন যায় কয় আজকে যদি আল্লাহরে ভাইতাম সুমাইয়া গাল ঢিলাল করে লইতাম আল্লাহ আকবার কইতেন না তাহলে এটা আবার কোন ভেদ ভেদ আছে না নাই তাইলে যে যেমন বুঝছে সে তেমন উত্তর দিছে ঠিক না যার জন্য যেমন তার কাছে তার মাওলা ঠিক তেমন যে রাজি করতে পেরেছে যতটুকু তার কাছে তার মাওলার অস্তিত্ব আছে ততটুকু ওরে শ্বাসের সঙ্গে ডুবে দিবি লাহুতে মকামে যাবি আরে তখন তার দেখতে পাবি তখন তার দেখতে পাবি কি সুন্দর সেই মহাজন সারে রঙের মশলা দিয়া যে করেছে তোর গঠন যে করেছে তোর গঠন দিয়ে বানিসি ভাইব বসি দাইক সময় পাইলে তার কিছু কম ঠিক কিনা দরকার আছে না নাই বাজান আমার ওইদিকে গেলাম না ওইদিকে গেলে আমার আলোচনার ধারাবাহিকতা নষ্ট হবে আলোচনার মূল ধারায় আমি থাকতে হবে আগেই বলেছি আগে বলবো কথা তারপরে মনের যত ব্যথা কথা কর আমার মনে যত ব্যথা দূর হইতো তোর সনে কইলে কথা গো কথা কর এই শেষিতে চলবো তো এটি শিরোনামটা দিলাম বিস্তারিত পরে ঠিক নেই রাজি আছি না নাই গভীর মনোযোগ তাহলে ইবাদতের উদ্দেশ্য কি ইবাদত কেন করি প্রত্যেকটা কাজের উদ্দেশ্যই হলো ফি'লুল্লাহি রাজা একমাত্র মালিকের একমাত্র স্রষ্টার রাজি এবং খুশি করা ঠিক কিনা কর আমার ভাইয়েরা তো আল্লাহর রাজি খুশি করা দরকার আছে না নাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আমরা চাই কি চাই না বন্ধু এখানে এই পয়েন্ট থেকে আমি প্রাসঙ্গিক একটা কথা বিশেষ করে যুবক ভাইদের জন্য বলবো আল্লাহকে যারা সন্তুষ্ট করতে চাও আল্লাহর যারা রাজি খুশি করতে চাও আল্লাহকে তোমার প্রতি রাজি না অরাজি এটা তুমি কোনো মিটার লাগবে না মুরাকাবা মুশাহাদা লাগবে না প্রতিনিয়ত তুমি নিজেই অনুভব করতে পারবে বুঝতে পারবে আল্লাহ তোমার প্রতি কি রাজি না অরাজি জানা দরকার আছে না নাই তো বলে হুজুর এটা কেমনে বুঝবো এটা কেমনে শিখবো শিখার দরকার আছে না নাই এখানে ঘরে মা আছে কার কার হাত তোলেন মা বেঁচে আছে আল্লাহ হায়াত দান করুক বলে আমি বাজান আমার আপনার আমার কামলি বলা দয়াল নবী ডাক দিয়ে কয় উম্মত যেই সন্তানের প্রতি মা রাজি এবং খুশি দৌড়া নিবা তার প্রতি আমার আল্লাহ খুশি উম্মত রে ও আমার উম্মতেরা শুনো 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 আর যদি দেখো কোনো কারণে তোমার মা তোমার প্রতি নারাজ তোমার মা তোমার প্রতি খুশি নাই তোমার ব্যাপারে তোমার মা মন খারাপ বেজার হয়ে গেছে সন্তান রে ও যুবক রে জানিয়ে লাও শুনিয়ে লাও তুমি যত বড় আমলি যত বড় বন্দেগী করনেওয়ালা হও না কেন তোমার কোনো আচরণের কারণে যদি তোমার প্রতি তোমার মা অসন্তুষ্ট থাকে মা অসন্তুষ্ট থাকবে তোমার প্রতি যতক্ষণ তোমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট থাকবে সন্তুষ্ট হইবে না অতক্ষণ ঠিক কিনা গণ এই জন্য শায়ের বলে আপনা মা বাপ কা তু দিল না দুখা अपनी माँ बाप का तो दिल ना दुखा क्यों मेरे मौलिक मेरे आका मेरे मौला ने कहा क्या कहा अपनी माँ बाप का तू दिल ना दुखा तुमरा क्यों मायरी मने
কবু কখনো কষ্ট দিও না। রাজি আছি না নাই? সবাই বলে রাজি আছি না নাই? এই জন্য যার মা বেঁচে আছে মায়ের মনে কষ্ট দিয়া আল্লাহ রাজি করতে পারবেন না। মায়ের মনে কষ্ট দিয়া হজ করলে হজের দাম নাই, নামাজের দাম নাই, রোজার দাম নাই, আমলের দাম নাই, বন্দেগীর দাম নাই। আল্লাহ কয় বাদাইম্মা বান্দা, তোর মতো বান্দার আমল আমার লাগবে না। ঠিক কিনা কোন? যার ঘরে মা আছে তার ঘরে জিন্দা কাবা আছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী উম্মত, কাজের থেকে আসছো, বাইরে থেকে আসছো, ঘরে গেছো, যাওয়ার পরে কোনো দোয়া লাগবে না, কোনো সূরা কেরাত পড়া লাগবে না। মার চেহারার দিকে শুধু মায়ার নজরে তাকায়া থাকো। নবী আমার ডাক দিয়া কয় উম্মত, মুহাব্বতের নজরে মায়ের চেহারার দিকে তাকাইতে দেরি রে, আমল নামার মধ্যে কবুল হজের সব আমার আল্লাহ দান কইরা দিবা। ওরে একটি হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে। ঠিক কিনা বলেন? দুইটা হাত তুলে বলেন। বলেন মা কেন এত দামি জানে না সব জোরে, মা কেন এত দামি? হাত উঠে। আরে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। হ্যাঁ, একটি হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, দেখিলে, দেখিলে। ঠিক কিনা? বলো 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 মা কেন এত দামি? জোরে সবাই বলেন মা কেন? হ্যাঁ, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা। সহ্য করেছিলেন মায়ে কত যন্ত্রণা। ঠিক কিনা? জোরে জোরে বলেন না, ঠিক কিনা? হ্যাঁ, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা। আরে সহ্য করেছিল মায়ে কত যন্ত্রণা। বলো সহ্য করেছিলেন মায়ে। আরে সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আর শোটলে। ঠিক কিনা বলেন? বলো বলো মা কেন এত দামি? জোরে কলে বলেন মা কেন এত দামি জানে না সকলে। মা 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 মা, একটা জবান কেউ বন্ধ রাখবেন না গো। জবান খুলে উচ্চ আওয়াজে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? বন্ধু এ আমার যুবক মায়েরা, মুরব্বি বাবাজিরা গো, সব ইবাদত একটাই উদ্দেশ্য আল্লাহরে খুশি করাও। তাহলে সব ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান খয়রাত করবেন, ভালো ভালো কল্যাণমূলক কাজ করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, সেবামূলক কাজ করবেন, মারে বাদ দিবেন না। শপথ আল্লাহর, একটা আমলেরও দাম নাই এমন, এক না থাকলে শূন্যের দাম নাই যেমন। কথা কন গভীর মনোযোগ। মনে পড়ে গেল নবীর এক বিখ্যাত তাবির কথা, যার নাম অত্যন্ত প্রসিদ্ধ এবং পরিচিত। এখান থেকেও শিক্ষা নেওয়া দরকার, দরকার আছে না নাই? যার নাম হলো হযরতে ওয়াইস আল কারনি রাদিয়াল্লাহু তাআলা। জবান খুলে বলেন মারহাবা। ওরে ওয়াজকুরুনি নবীর প্রেমে দন্ত দে ফেলে। ঠিক না? ঠিক না? ওয়াজকুরুনি নবীর প্রেমে দন্ত দে ফেলে, বলন নবীর প্রেমে পাগল যারা। এই আওয়াজে হবে না, জোরে বলেন নবীর প্রেমে পাগল যারা।
হযরত হানজালা প্রেমিক ছিল, আমার নবীর প্রেমে জীবন দিল, ঠিক কিনা? ওরে হানজালা প্রেমিক ছিল, দয়াল নবীর প্রেমে জীবন দিল, ঘোষণা করাইল তার ফেরেশতার দলে, ঠিক কিনা? ওরে ঘোষণা করাইল তার ফেরেশতার দলে, বলো নবীর প্রেমে পাগল যারা। আরে প্রেমিক ছিলেন আবু বকর, প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার, প্রেমিক ছিলেন আবু, আরে প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসরে মিজান পার হইব সেই প্রেমের বলে, বলো না হাসর মিজান পার হইব সেই প্রেমের বলে, বলো নবীর প্রেমে পাগল যারা। জোরে জোরে কোন মারহাবা। এই হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা, কি বলবো ওনার কথা মায়ের আমার, একটু লক্ষ্য করেন। আমরা আমাদের মাকে অবহেলা করছি এমন যুবক সমাজে আছে না নাই? হযরত ওয়াইস আল কারনীর জীবন থেকে এই কথা শোনো যুবক, হয়তো পাল্টে যেতে পারে তোমার জীবন, হয়তো পরিবর্তন এনে দিতে পারে আমার আল্লাহ। ও যুবক ভাই, একটা কথা স্পষ্ট মনে রাখা দরকার, নবী বলো, রাসূল বলো, গাউস বলো, কুতুব বলো, কিবা পয়গম্বর, মা বিনে কেউ জন্মেছিল নেই জানা এমন কোন খবর। কথা কন, কথা কন। নবী রাসূল গাউস কুতুব কিবা পয়গম্বর, মা বিনে কেউ জন্মেছিল জানা নাই খবর, ঠিক কিনা? এই মায়ের দাম আমার আল্লাহর দরবারে কত বেশি, লক্ষ্য করেন বন্ধু। প্রত্যেক সন্তানের জন্য তার মায়ের পায়ের নিচে বেহেশত। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও ভাইয়েরা আমার, হযরতে ওয়াইস আল কারনী ও নবীর প্রেমিক, এই ওয়াইস আল কারনীরও একটা বৃদ্ধ মা ছিল। সুবহানাল্লাহ। হযরতে অসুবিধা হচ্ছে, মুরব্বি 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 কই যায়, কই যায়? আজ যাওন যেত না, বইন হাল বালা না, বইন মুরব্বি আনলে ছুটি লয়ে যান, আমরা কই যেতেছেন, কই যাওন লাগো? হ্যাঁ খবর আছে, যা উঠা যায় গ্যাস কা, কই যাইবি ক, ফেসাব করলে ছুটি লইয়া যা। আনলে এনে বিধান আছে, লাগলে না হইতে ঘুমাইলাম যাবাই যা, কথা কর, কিন্তু মাগার যাওন যেত না, ঠিক আছে নি? মার হবে, রাগ বেশি চাপ দিছে। হ্যাঁ কেডাই দা, অসুবিধা নাই, যে ও গাছ আমার জেড়া হইলো লেডা লাগাই দে, আমার যা ছুটি ছাড়া কেউ যাওন দিত না, ঠিক কিনা? ক ওয়াজ উনতি না, ওয়াজ হুনুনের করে হুনুনে হুদ না যাবে, ঠিক কিনা? গভীর মনোযোগ। আব্বারা আমার, जिसको सबक याद किया उसको छुट्टी नहीं मिला। এই ক্লাসটা এমন একটা ক্লাস, মুরব্বি 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 গো, এই ক্লাসে যত পড়া শিখবেন তত বসবেন, ছুটি নাই ছুটি নাই ছুটি নাই ছুটি নাই, কথা কোন ঠিক কিনা? কারণ এই সবক, এই পড়া, এটা হলো প্রেমের পড়া। এটা প্রেম এমন একটা জিনিস, এটা কোন নির্দিষ্ট কোনো গতি সীমানা, লিমিটেশন, এরিয়া এটা নির্ধারণ করা যাবে। তো ফেমের বাজার হালাইয়া চাষায় যাইব কই? চাষির কাছে অক্ষরে জালালির থেকে ফেমকে চাষি বেশি দিয়ে লেবো নাকি? খেলা হবে আর যে শেষে দিয়ে দেখবে না, কথা 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 ঠিক কিনা? বাজান আমার বলতেছিলাম এই প্রেমের কথা। হযরতে ওয়াইস আল কারনী নবীকে বড় বেশি ভালোবাসতেন, এই ঘটনা আপনারা জানেন। আমি ওয়াইস আল কারনীর ওই ঘটনাটা বলবো না। ওয়াইস আল কারনী নিঃসন্দেহে আমার নবীর প্রেমিক ছিলেন। কেমন প্রেমিক ছিলেন? আপনারা ইতিহাস থেকে শুনেছেন, নবীর দান মুবারক শহীদ হয়েছে, এটা শুনেছে, কিন্তু কোনটা, কোন দাঁত মুবারকটা ভেঙেছে ওয়াইস আল কারনী তো ওটা জানে না। উনি একটা পাথর নিয়ে এখান থেকে একটা ভাঙলেন, ভাঙার পরে চিন্তা করতেছে, হা আমার দয়ালের কি দাঁত এটা ভাঙছে নাকি এটা ভাঙছে, আচ্ছা এটাও ভাঙ গেল। আল্লাহু আকবার। ওইটা ভাঙার পরে চিন্তা করতেছে, আরে না জানি এই দাঁতটা ভাঙছে, দাঁত ভাঙছে শুনলাম, আহারে কোনটা ভাঙছে এটা তো খবর পাইলাম না। আমার দয়ালের দাঁত মুবারক ভাঙছে, আমি গালের মধ্যে দাঁত নিয়ে হাসমু, এটা হইতে পারে। আল্লাহু আকবার। দেখেন শরীয়তের মাসালা বলে, ইচ্ছাকৃতভাবে আপনি শরীরের অবাঞ্ছিত লোম কেশ ব্যতীত শরীরের একটা কেশ যদি
আপনি ছিঁড়ে ফেলেন কবিরা গুনাহ, আঘাত করেন কবিরা গুনাহ। আমার অনেক যুবক ভাইয়েরা তো এতে তাইর ফেমে বইরা হাত কাইটা রক্ত বার করে নামলে বর্বর কোনখানে আসেনি 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 আসে না নাই? প্রেম হবে তো হবে আমার আল্লাহ রাসূলের সঙ্গে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নবীর প্রেম চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? তাহলে আজ নতুন একটা শান শুনে যাও, ওরে নবীর প্রেমিকেরা দিশা হারা তারা মায়া ফাইনের প্রেমে ফরতাম না আমরা, ইতান্ডির প্রেমে ফরতাম না। আমরার প্রেমের ঠিকানা হইল সোনার মদিনা, ঠিক কিনা? দুই হাত ধরে বল, ঠিক কিনা বলো? सबसे गुम बिदो वाले सबसे गुम बिदो वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए आका दीदारे आता करना, बोलो दीदारे आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी कर ले आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नज़र आए आका बोलो दीदारे आता करना। জবান তুলি কে একবার বলা যাবে মারহাবা? কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? শেষ করে দেওয়া দরকার। হ্যাঁ, অসুবিধা হচ্ছে? মা ভালো লাগে না তো? ভালো লাগে না? আরে কি হ্যাঁ, জিকির রাখ করাইতেছে, রাখ একটু কান্দা চাইলে। হ্যাঁ, আপনি কইছেন, আপনি কইছেন নি? ঠিক আছে, আপনার কথা রাখলাম। কত ভালোবাসি তোমরা রে, সাউন্ড সুন্দর যত দিবারে তত ভালোবাসা পাইবারে, ঠিক কিনা? জাতা দিয়ে বইয়া কোথান দিয়ে লইয়া মরবো, ঠিক কিনা? ঠিক কিনা বল? মারহাবা কর। গভীর মনোযোগ বলতেছিলাম, ওয়াইস আল কারনি নবীর প্রেমিক, নবীরে ভালোবাসে। কেমন ভালোবাসে? নবীর দন্ত মুবারক শহীদ হওয়ার খবর পাওয়ার পর আমার নবীর এই দাঁত মুবারক ভাঙলো না, এটা ভাঙলো না, ওটা ভাঙলো, এমন করে করে এমন করে করে সবগুলি দাঁত উনি ফেলে দিলেন। নবীর ভালোবাসা, নবীর বিরহে তিনি মুখের সবগুলো দাঁত খুলে ফেলে দিলেন। এই হযরতে ওয়াইস আল কারনি, তিনি কারনুন একটা প্রদেশের নাম, ওই দেশের মধ্যে ওনার জন্ম, উনি বাসিন্দা ওই দেশের, এই জন্য উনার নাম হলো ওয়াইস। কিন্তু উনাকে অনেকে ওয়াশ করুন না, ওয়াইস, ওয়াও ইয়াজ মানে ওয়া দিয়ে আরবি শব্দ, ওয়াইস কারনি। কারনি হলো কারনুন একটা প্রদেশের নাম, এটা ওই ইয়ামেনের দিকে। সুবহানাল্লাহ কোন। তো উনি ওই দেশের বাসিন্দা ছিলেন, আমার নবীর জামানারই উনি একজন লোক। তো বলো হুজুর, ঈমানের সাথে মহব্বতের সাথে ঈমান আনয়ন করে নবীকে সরাসরি দেখলে তো সাহাবী হয়, উনি কেন তাহাবী হলো? আরে ভাই, এটাই তো ঘটনা, যা কিছু ঘটে কিছু না কিছু ঘটে। ওটাই তো আমি বুঝাইতে চাই, ওটাই তো আমি শিখাইতে চাই, ওটাই তো আমি জানাইতে চাই। আরে যুবক, শিখবা কি আর জানবা কি, দেখবা কি? নবীর সাহাবায়ে কেরামের আদর্শ, তাবিনের আদর্শ জীবনে বাস্তবায়ন করো। কোরআন বলে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, তোমরা মানো, মানার মতো করে। ওই সকল মানুষ যেইভাবে মেনেছে, হযরত ওয়াইস আল কারনি কিভাবে মেনেছে একটু শুনো, শোনার পর তুমিও মানো, জীবন আলোকিত হবে, ঠিক কিনা বলেন? হযরতে ওয়াইস আল কারনি রাদিয়াল্লাহু তাআলা বড়ই কোমল নরম মনের অধিকারী ছিলেন। উনি
খুবই অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, অন্তর ভরা হৃদয় ভরা ভালোবাসা ছিল রাসূল পাকের জন্য। উনি এত উজাড় মন ছিল, আল্লাহর হাবিবের জন্য কাঁদতেন। রাত যখন গভীর হতো উনি গুনগুন গুনগুন সুরে নবীর নাত গাইতেন এবং দুরূদ পড়তেন আর দুই চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বড় আশ্চর্যের বিষয় কি জানেন? আরে প্রেম এমন এক জিনিস, এই প্রেম নামক বস্তু যদি অর্জন করা যায়, যেই আশিক যেই মাসুকের বলে আরে ভাই এটা কি প্রশ্ন করলে রে ভাই, দেখি নাই শুধু উনার পিছনে নামাজ পড়েছি, উনার সঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া জিহাদের ময়দানে যাওয়া, দিন সপ্তাহ মাস বছর কি বছর উনার সাথে কাটাইছি। এবার ওয়াইস আল কারনি বলে যদি দেখেই থাকেন তাহলে বলেন তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারকের এই দুইটা যে ব্রু, দুটোটা কি মাঝখানে ফাঁক আছে নাকি লাগানো? সুবহানাল্লাহ। দুজন চুপ হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। ওয়াইস আল কারনি মুস্কি হাসি দিয়ে বলে হায় হায়, দেখেছেন তো দেখেছেন, এমনটাই দেখেছেন আর কি। কেমন ওটা দেখা আমি দেখেছি, যদিও আমি নবীর সামনে যাই নাই। সুবহানাল্লাহ বলতেন না? হৃদয়ের আয়নায় হৃদয়ের মন্দিরে যার জায়গা করেছে তাকে তো প্রতিনিয়ত প্রতিক্ষণে তাকে আমি সাজাই, তার চরণ ধুয়ে দিই, তার মাথা মুবারকের চুল মুবারক আশ্রিয়ে দিই, আমার হৃদয়ের আয়নাতে তার স্মৃতি কাটি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য শায়ের বলে মুরাতান হা মুরাতান মান धन सबको पुका दिया मुरी नैया पारे लगा जाना लमियाती नज़ीरू काफी नज़ीर मिसले तुला शुद्ध पैदा जाना जगराज को ताज तुरे सरी सो है तुझको शहीद से राजा ना बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब ला या रसूल अल्लाह या हबीब अल्लाह। ज़रकुम मरहबा। ওয়াইস আল কারনি বলে আপনারা চোখের সামনে থেকেও বলতে পারলেন না। ওয়াইস আল কারনি বলে আমার নবীর ওই আকৃতি, ওইটা এমন ওইটা এমন। ওয়াইস আল কারনি সরাসরি না দেখে যা বৃত্তান্ত দিচ্ছিলেন, রীতিমতো সাহাবায়ে কেরাম সরাসরি উনার সামনে নবীর সামনে থাকতেন, উনারাই হতভম্ব হয়ে গেলেন। কি আজীব ব্যাপার! এই জন্য অন্তরের সাথে অন্তরের যদি মিল হয়ে যায়, ওই যে বলে কলবে কলবে মিল না হইলে এদেরই হয়ে যায়, মনের আশা পূরণ হইব না রে আল্লাহ। নিশিরাইতে না একটু পরে সেই বাঁশি বাজবো, ঠিক কিনা? আরো আস্তে কম, ঠিক কিনা? বাজান আমার বাঁশি বাজার আগে মনোযোগ দিয়ে একটু শুনেন, মুরব্বী বাবাজিরা লক্ষ্য করেন। ওয়াইস আল কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখার মতো সুযোগ ছিল, কিন্তু নবীরে দেখতে যায় নাই, আমার নবীরে দেখতে যায় নাই। এই জন্য সরাসরি নবীরে না দেখার কারণে সাহাবী হতে পারে নাই, তাবি হয়েছেন। তো এখানে একটা কারণ তো আছে, কেন দেখতে যায় নাই? কারণ আছে না নাই? বাজান আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, হযরতে ওয়াইস আল কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে রাত থেকে গুনগুন গুনগুন সুরে নবীর শানে দুরূদ পড়ে, নবীর শানে গান গায়। কিন্তু বাবার আমার একদিকে আবেগ আর একদিকে বিবেক। একদিকে আবেগ বলতেছে ও ওয়াইস আল কারনি তুমি মদিনায় যাও, মদিনায় যদি যাও রাহমাতাল লিল আলামিন নবীকে তুমি দেখবাও। ওয়াইস আল কারনি রে ওই মদিনায় যায় নবীর যখন সরাসরি তুমি দেখবা, তোমার নামের আগে একটা লকব বসে যাবে, তুমি সাহাবী, তুমি নবীর সাহাবীর মাকাম অর্জন করবা। জোরে সুবহানাল্লাহ। নবীর প্রেমিক হযরতে ওয়াইস আল কারনি
রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন কি আমি নবীকে দেখতে যাইব নাকি বাড়িতে আমার তো আর কেউ নাই, আমার একটা বৃদ্ধ মা, অসুস্থ মা, আমি যদি নবীর দেখার জন্য সাহাবীর মক্কা বর্জন করার জন্য মদিনায় যাই, কে আমার মার খাওয়াইব, কে আমার মার পড়াইব, কে মায়ের ঘুম পাড়াইব, কে আমার মায়ের যত্ন করব? এই চিন্তা করে হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা উনার জীবন মায়ের সেবা করতে 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 কাটায়া দিলেন। বরুরার মুসলমান রে, নবী দেখার সুযোগ থাইয়াও ওয়াইস আল কারনী নবী দেখতে যায় নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কিতাব সাক্ষী দেয় এই ওয়াইস আল কারনী হাসরের ময়দানে নাকি যখন উঠবে, ওয়াইস আল কারনীর আমলনামা ফেরেশতারা বলবে, দেখি একজন একজন চেক করতেছে ইমিগ্রেশন ক্রসের মতো আমলনামা দেখবে। ওয়াইস আল কারনীর আমলনামা দেখে ঠিক আছে আপনার ফাইলপত্র ঠিক আছে, আপনি জান্নাতে যান। ওয়াইস আল কারনী জান্নাতের দিকে যেই মাত্র রওনা করবে, ফেরেশতারা পিছন থেকে মধুর সুরে একটা ডাক দিয়ে বলবে, ওয়াইস আল কারনী। উনি পিছন ফিরে তাকায়া দেখবে আল্লাহর ফেরেশতা ডাকে, সুবহানাল্লাহ। ও ওয়াইস আল কারনী, আপনি কোথায় যান? বলে আমি তো আমার যা কিছু আছে সব দেখাইলাম, কাগজপত্র সব ঠিক আছে, আমার জান্নাতে যাওয়ার ফয়সালা, এই জন্য আমি জান্নাতে যাই। ফেরেশতারা বলবে, হ্যাঁ হ্যাঁ আপনি তো জান্নাতে যাবেন, কারণ আপনি জান্নাতে যাওয়ার মতো কর্ম করেছেন, তো জান্নাতে যাবেন না তো কি জাহান্নামে যাবেন নাকি? তো যাচ্ছি তো আমাকে কেন ডাকলেন? বলে ডেকেছি তো ডেকেছি, জান্নাতে কি শুধু একাই যাবেন না আরো কাউকে নিয়ে যাইবেন? আল্লাহু আকবার। এখানে তো এমন এক জায়গা, এখানে তো কেউ কাহারোর জন্য না, যার যার আমলের উপর ডিফেন্স করে তার তার জান্নাত জাহান্নাম নির্ধারণ। আমি কি করব? ফেরেশতারা ডাক দেয়া কয়, ওয়াইস আল কারনী ও না না, জীবনভর যেই নবীর জন্য নিজের মন প্রাণ উজাড় করে দিয়া, যেই নবীর প্রেমে চোখের পানি ফেলতে ফেলতে চোখের গুনাহ করে ফেলেছেন, যেই নবীর মহব্বতে দাঁত মোবারক ভেঙেছে শুনে সবগুলা দাঁত ফালাইয়া দিছেন। ওয়াইস আল কারনী রে, যেই নবীর জন্য এত মায়া, যেই নবীর জন্য এত ভালোবাসা, এত কিছু, ওই নবীর গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে বাঁচাও 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 বলে খাললে। ওয়াইস আল কারনী, আপনি যেইভাবে নবীর জন্য পাগল, নবীর জন্য দিওয়ানা, আপনার নবীও ওই গুনাহগার উম্মতের জন্য দিওয়ানা। ওয়াইস আল কারনী, ওই যে নজর করে দেখো মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়া উম্মত 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 কইয়া কান্দে। ও ওয়াইস আল কারনী, যে উম্মতের জন্য আপনার নবী কান্দে, আপনি তো এই নবীর জন্য কেঁদেছিলেন, এই নবীর দেখার জন্য আপনি পাগল ছিলেন, কিন্তু নবীর আদর্শ অক্ষরে অক্ষরে পালন করেছেন। নবীর আদর্শ হলো সন্তান তার মা বাবার সেবা করবে, সন্তান তার মায়ের খেদমত করবে। নবী আদেশ, এই জন্য মায়ের সেবা করতে যাইয়া, মায়ের প্রাধান্য দিতে যাইয়া জীবনের এই বিশাল সুযোগ ত্যাগ দিয়েছেন। সরাসরি এই চর্মচক্ষে নবীর দেখার সুযোগ থাকা সত্ত্বেও মায়ের যত্নের অভাব হবে, ঘাটতি হবে, এই জন্য নবী দেখতে যান নাই। আল্লাহ আপনার এই কর্মটারে এত পছন্দ করছে, এত খুশি কইরা পালাইছে। ওয়াইস আল কারনী, আল্লাহ রাসূলের সঙ্গে আপনার দিদার তো হবেই হবে। আপনাকে এমন ক্ষমতা, এমন পাওয়ার, এমন একটা নিয়ামত, এমন একটা স্পেশাল আপনাকে পাওয়ার দান করা হয়েছে। এই পাওয়ার যদি আপনি জানেন তাহলে আপনি আর জান্নাতে যাবেন না। বলে কি পাওয়ার? ওই ওয়াইস আল কারনী, নবীর একটা মাত্র আদর্শ, মায়ের সেবা করার জন্য আপনি জীবন পার করে দিয়েছেন। মক্কায় যান নাই, তাওয়াফ করতে যান নাই, আমার নবীর সাক্ষাৎ করে সাহাবী হতে চান নাই, মায়ের কাছে থাকাটাই প্রাধান্য দিয়েছেন। এই জন্য আল্লাহ খুশি হইয়া আপনার এমন ক্ষমতা দিছে। ও ওয়াইস আল কারনী, এই মুহূর্তে এই বড় ভয়াবহ অবস্থা, এই কঠিন পরিস্থিতির মধ্যে হাসরের ময়দানে আপনি শুধু চোখ দিয়া তাকাইবেন আর আঙ্গুল দিয়া শুধু সেই দিকে ইশারা করবেন, এই দিকের সকল গুনাহগার জাহান্নামী গুলারে আমার আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিবা। আল্লাহু আকবার বলেন, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন।
এটার নাম মা। সেই মায়ের সেবা দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? মারে বাত কাফুর না দিয়ে তুমি 40 দিন না লাগাইতে যাও আর 80 দিন না লাগাইতে যাও, কোনো লাগা নিয়ে কাম হইতো না। কথা কর এই আছে না নাই? এই জন্য বলবো মসজিদ তোরো, মন্দির তোরো, কিসি কা দিল মত তোরো। মসজিদ মন্দির ভাঙলে ওটা বানানো যায়, অন্তর যদি ভাঙে তার বানানো যাবে? একবার যদি কোনো কারণে যুবক উফ বিরক্তিকর শব্দটা মার জবান দিয়ে বের হয়ে যায়, কি হবে? আপনি নামাজ পড়ে কি হবে? আপনার বন্দেগী করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। অনেকের চেহারার মধ্যে বেরি বেরি ডিপ্রেশন দেখা যাচ্ছে। কারণ কি? খুব চিন্তিত ভাব। কেন? বলে হুজুর এই কথা জানলাম তো জানলাম, যদি আরো কিছুদিন আগে জানতাম মায়ের সেবা করতাম। আহা কত অবাধ্য হলাম, মায়ের সাথে কত গাদ্দারি করেছে। আহা হুজুর বছর খানিক হয়ে গেল, মা মারা গেল, ইস আগে জানলে তো আমি এই ভুল করতাম না। আমি কি করব? চিন্তায় পড়ে গেছেন। নো টেনশন, আপনার জন্য চিন্তার কোনো কারণ নাই, আপনার জন্য একটা রাস্তা খোলা আছে। আছে না নাই? ওরে গুরুস্থানের মাটির ঘরে যাদের মা বসতি করে, ডাকলে মায়ে চায় না চোখ মেলিয়া। ও দরদি দোয়া করো সেই মায়ের জন্য জিয়ারত করিয়া। ঠিক কিনা কর? আমার মেয়ের সন্তান যদি সন্তান যদি মার জন্য বাবার জন্য কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস অথবা কোরআনে কারীমের সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত কারীমা, সূরা মুলক অথবা সূরা মুজাম্মিলের আল্লাহর কালামে হাকিমের কয়েকটা বিশেষ আয়াত কারীমা তেলাওয়াত করে দরুদ শরীফ পড়ে হাত উঠে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া শিখায়া দিয়েছে কে? আয় মালিক, আমার মা এবং বাবাকে শান্তিতে রাখো। এইভাবে শৈশবে আমি যখন অপারগ ছিলাম, ছোট্ট ছিলাম, দুর্বল ছিলাম, আমাকে আদরে যত্ন রেখেছিল যেইভাবে, আল্লাহ ওই কবরের জগৎ আমার মারে আমার বাবারে ওইভাবে রাখো। এইভাবে দোয়া করতে দেরি সন্তান মায়ের জন্য আবেগে আপ্লুত হয়ে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে চোখ দিয়ে একটা ফোঁটা পানি পালাইতে দেরি। নবীজি বলেন চোখের পানিটা জমিনে পড়তে হবে না, চোখের এই সীমানা অতিক্রম করার আগে আগে আল্লাহ তার আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দিবা। তাহলে বলেন ওই মায়ের সেবা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এবার আসেন তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আমার নবী থেকে সরাসরি যে ইসলাম শিখেছেন, যে ইসলাম গ্রহণ করেছেন, এই ইসলাম আপনি আমি মানতে চাই কি চাই না? এই ইসলাম মানা আপনার আমার দরকার আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার খুব গভীর ভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, মনে করে দেখেন। আল্লাহর কোরআন থেকে বলেছিলাম, তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, আল্লাহ বলে তোমরা যখন অপরাধ করবে, গুনাহ করবে, নিজের নফসের উপর জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, আমার আল্লাহ কয় বান্দা তোমরা আমার নবীর দরবারে যাও। আমার নবীর কাছে যাইয়া যখন কেউ সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবাও, আমার নবীর কাছে যাই আত্মসমর্পণ করতে দেরি রে, সারেন্ডার করতে দেরি, আমার আল্লাহ ওই বান্দার প্রতি বড়ই ক্ষমাশীল থাকবে, ক্ষমা করে দিবেন। আরো জোরে কোন, নবী যদি কারো পক্ষ হইয়া উকিল হইয়া যদি আল্লাহর দরবারে সুপারিশ করি, আমার আল্লাহ বলে ওই বান্দার প্রতি আমি আল্লাহ সহসায় ক্ষমাশীল থাকি। জবানগুলি কি বলা যাবে? আল্লাহু আকবার। তাহলে ভাইয়েরা আমার খুব সংক্ষেপ মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। এবার এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের জন্য, ইমানদারের জন্য নিরাপত্তার জায়গাও, ইমানদারের জন্য আশ্রয় নেওয়ার জায়গা, ইমানদারের জন্য আত্মসমর্পণ করার জায়গা, ইমানদারের জন্য উপকৃত হওয়ার জন্য যে জায়গা, ওই জায়গার নাম হলো সোনার মদিনা। জবান খুলে কোন আল্লাহু আকবার। ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা
ইমানদারের ইমান নিরাপত্তার জন্য, নিরাপদে থাকার জন্য একমাত্র সেফ সংরক্ষিত জায়গা হলো আমার দয়াল নবীর সোনার মদিনা। জোরে কোন আল্লাহু আকবার। কিতাব সাক্ষী দেয় কিয়ামতের পূর্বে যখন ওই দাজ্জাল আগমন করবে, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে দাজ্জাল যাবে না। মানুষকে কাফের বানাবে, বেঈমান বানাবে, হত্যা করবে, গোমরা করবে, মানুষকে মারবে, আবার চিন্তা করবে, এইভাবে সব জায়গায় তার ক্ষমতা চলে। একটা পর্যায়ে ঈমান আনার করার মতো যারা ঈমান আনছে গো, আমার নবীকে মানার মতো করে যারা মানছে, আমার নবীর জীবন আদর্শ যার জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করলো, মদিনার রঙে, কোরআনের রঙে, সাহাবায়ে কেরাম যে ইসলাম শিখেছেন, আগে পিছে কোনো ডেকোরেশন নাই, ডাইরেক্ট ইসলাম, দ্বীনি আল ইসলাম, অন্য কোন ইসলাম না, যে ইসলামের কথা আল্লাহ কোরআনে কইছে। বাজান রে, ওই ইসলামের মতো ইসলাম গ্রহণ যারা করে মুসলমান হইব, ওই সকল মুসলমান এত দামি হবে রে। এইরকম দামি মুসলমান আমরা হতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? দামি যদি হইতে চান, মনে রাখবেন নবী ইসলাম, এই নবীরে যে গ্রহণ করার মতো করবেন, মানার মতো করে মানবেন, সেই হবে খাঁটি মুসলমান। নবী বাদ দিয়া মুসলমান হওয়া যায় না, নবী বাদ দিয়া ধার্মিক মুমিন হওয়া যায় না। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত তো অনেক দূরের কথা। কথাক্ষণ ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আপনি আমি ওই মুহূর্তে, দাজ্জালের মুহূর্তে যদি থাকি, আপনার আমার জন্য ইমানের নিরাপত্তার জায়গা হবে সোনার মদিনা। সেটাই বলছে আল্লাহর নবীর হাদিস বলে, উম্মত এইভাবে দাজ্জাল অত্যাচার করতে পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে দাজ্জালের বিচরণ ঘটবে না। একমাত্র ওই মদিনাতুল মুনাওয়ারায় হারামের ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কারণ আল্লাহর কোরআন বলে, ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলে, যারা আমার ওই হারামের ভিতরে প্রবেশ করলো, এরা সবাই নিরাপদ হয়ে গেল। নিরাপদ ভাবে রাখবেন যিনি, জবান খুলে উচ্চ আওয়াজে বলেন তিনি কে? আরো একটু উচ্চ আওয়াজে বলেন তিনি কে? আল্লাহু 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহু 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 বলো, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ওয়াহিদ একদম, আল্লাহ রহিম রহমান হ্যায়, কোই नहीं सहारा है मेरे मौला तू ही दूसरा। अल्लाहु 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 अल्लाह ओ बोलो ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु कोई नहीं है अब मेरा, कोई नहीं है अब मेरा, या रब तेरे सिवा। अल्लाहु अल्लाहु बोलो अल्लाहु अल्लाहु ला इलाहा इल्लल्लाहु। একটা জবান কেহ বন্ধ রাখবেন না গো, জবান করে বলেন আল্লাহু আকবার। ইমানদারের জন্য নিরাপত্তার জায়গা হলো সোনার ওই মদিনা। আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই ডান হাত তুলে দেখাই। अल्लाह मदीना ना देखा तो कुछ भी ना देखा, मोहम्मद का रोजा ये जन्नत का नक्शा। अल्लाह एक बार হলো আমাদেরকে দেখার সুযোগ করে দাও। আর জোরে কোন বাবারা আমার, তাহলে মদিনা ইমানদারের ইমানের নিরাপত্তার জায়গা। এই মদিনাতুল মুনাওয়ারায় আপনার আমার নবী যেই সকল অপ্রতিক্রিয়া নবীর কাছে এসেছে, আমার নবী তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে, আলোকিত জীবন দিয়ে, আদর্শর মতো আদর্শ তার জীবনে দিয়ে ওই মদিনার মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?
আবু বকর সিদ্দিক আমার নবীকে ভালোবেসেছে, কিভাবে দাম বেড়েছে দেখেন। সাহাবী হয়েছেন, এমন সাহাবী হয়েছেন একবারে আমার নবীর পাশেই শুয়ে আছে। সুবহানাল্লাহ। সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, আরো আছেন সেটাই আবু বকর সিদ্দিক, আর আছেন সেটাই আবু বকর সিদ্দিক। সালাতু সালাম জানিয়ে আমি, দুরুদ সালাম জানিয়ে আমি সোনারি জালে চুমু খাবো। বলেন আমি জীবনে একবার জীবনে একবার আমরা কোথায় যাব? বলেন কোথায় যাব? মদিনা যাব, মদিনা যাব। আমি নবীজির কদমে সালাম জানাবো। আল্লাহ যেন কবুল করে, জোরে জোরে কোন আমিন। বাস এটাই ফাইনাল কথা। নবী মানবেন দামি হবেন, নবী চিনবেন দামি হবেন, দুনিয়ায় দামি আখিরাতেও দামি। নবী চিনবেন সব জায়গায় আপনার সম্মান হয়ে যাবে। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোনো জায়গায় নাই আপনার কোনো টেনশন। আপনি যদি বানায় নিতে পারেন নবীর জীবনের জীবন, এই জন্য ওই ব্যক্তির নাই কোনো টেনশন যার জীবনে ঘটেছে নবীর দর্শন। ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সকলকে রাসূল পাকের সেই সচ্চা আশিক প্রেমিক হিসেবে কবুল করুক বলি আমিন।